আজ আমাদের আলোচনার বিষয় ইংলিশ গ্রামারের ন্যারেশন অধ্যায়। তাহলে চলো দেখি ন্যারেশন বলতে কি বোঝায়। ন্যারেশন বা স্পিচ বলতে বোঝায় বক্তা যা বলে তাই স্পিচ বা ন্যারেশন। এই ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ বলতে সহজে কি বোঝা যায়, তুমি যখন কোনো কথা বলবে সেটাই ডিরেক্ট স্পিচ, এবং তোমার কথা যখন অন্য কেউ বলবে সেটা হলো ইনডিরেক্ট স্পিচ। তাহলে দেখি বইয়ের ভাষায় ডিরেক্ট স্পিচ বলতে কি বোঝায়। যখন বক্তার কথার কোনো পরিবর্তন হয় না তাকে ডিরেক্ট স্পিচ বলে। এই ডিরেক্ট স্পিচে কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? এই অংশটুকু ইনভার্টেড কমায়ের মধ্যে রাখা হয়। এই ইনভার্টেড কমায়ের মধ্যের অংশটুকুকে রিপোর্টেড স্পিচ বলে, এবং বক্তার বক্তব্যের বাইরের অংশটুকুকে রিপোর্টিং ভার্ব বলা হয়। এর আরো একটি বৈশিষ্ট্য হলো রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব শুধুমাত্র ডিরেক্ট স্পিচেই ব্যবহার করা হয়। এবার একটু উদাহরণ দেখি। এক্সাম্পল, করিম সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। এই বাক্যে রিপোর্টিং ভার্ব হলো সেইড এবং রিপোর্টেড স্পিচ হলো আই হ্যাভ ডান মাই ডিউটি, এবং এই রিপোর্টিং ভার্বের করিম সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এবং মি অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার চলো দেখি কিভাবে এই ন্যারেশনে রুল পরিবর্তন হয়। ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে ভার্ব এর টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়। একটু উদাহরণের দিকে লক্ষ্য করি। ডিরেক্ট স্পিচে শিল্পী সেইড আই রাইট এ লেটার, তাহলে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন হয়ে কি হলো? শিল্পী সেজ দ্যাট শি রাইটস এ লেটার। শুধুমাত্র পার্সনের পরিবর্তন হলো, ভার্ব কিন্তু যা আছে তাই রয়ে গেছে। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচ এর ভার্ব চেঞ্জ হয় করসপন্ডিং পাস্ট টেন্স অনুযায়ী। সেগুলো কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চলো একটু উদাহরণগুলো দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স টু পাস্ট ইনডিফিনিট টেন্স। হি সেড আই রাইট এ লেটার, এটা পরিবর্তিত হয়ে কি হবে? হি সেড দ্যাট হি রোট এ লেটার। কেন এটি পরিবর্তন হলো? শুধুমাত্র আমার রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স থাকার কারণে আমার করসপন্ডিং পাস্ট টেন্স হয়ে গেছে। করসপন্ডিং পাস্ট টেন্স বলতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার পরবর্তী উদাহরণ দেখি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে পরিবর্তিত হবে? হি সেড আই এম রাইটিং এ লেটার। ইনডিরেক্ট স্পিচে হি সেড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে কিভাবে যাবে? শি সে I have done my duty. He said that she had done her duty. Present perfect continuous tense থেকে past perfect continuous tense, they said we have been working for 2 hours. Indirect speech they said that they had been working for 2 hours. Past indefinite tense থেকে past perfect tense. He said I wrote a letter. Indirect speech he said that he had written a letter. Past continuous tense থেকে past perfect continuous tense. Nafiza said I was reading a book, এবং indirect speech Nafiza said that she had been reading a book. এবার দেখি কিভাবে মোডাল অক্সিলারি ভার্ব চেঞ্জ করতে হয় ডিরেক্ট স্পিচে থেকে ইনডিরেক্ট স্পিচে। রবি said to me you will go home tomorrow. Indirect speech রবি said to me I would go home the next day. এখানে একটা লক্ষণীয় বিষয় হলো এই যে টুমরো আমার কিভাবে দ্য নেক্সট ডে হয়ে গেল। একটা মনে রাখতে হবে ডিরেক্ট স্পিচে এমন কিছু শব্দ আছে যা ইনডিরেক্ট স্পিচে যখন ব্যবহার করা হয় তখন তা পরিবর্তন হয়ে যাবে। এই আলোচনা আমি আগামী ক্লাসে করব। এখন লক্ষ্য করি মোডাল অক্সিলারি ভার্বের উদাহরণের দিকে। রিমি said I shall do the work. Rimi said that she should do the work. Rimi said I can do the work. Rimi said that she could do the work. Romana said I may go to school. Romana said that she might go to school. এবার দেখি ডিরেক্ট স্পিচে might, could, ought to, should, would, used to থাকলে ইনডিরেক্ট স্পিচে এই সকল ভার্বের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পরিবর্তন হবে পারসন। এবার উদাহরণের দিকে যাই। He said to me I might help you.
ইনডিরেক্ট স্পিচে হি সেড টু মি দ্যাট হি মাইট হেল্প মি। এবার পার্সন কিভাবে পরিবর্তন করা হবে? রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এবার দেখি ডিরেক্ট স্পিচে হি সেড আই হ্যাভ ডান মাই ডিউটি, এবং পরিবর্তিত হয়ে কি হবে? হি সেড দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি। তাহলে এই যে সাবজেক্ট, এই অনুযায়ী আমার এই ফার্স্ট পার্সন পরিবর্তিত হয়ে শি এবং হার এই দুটি প্রোনাউন ব্যবহার করা হয়েছে। এবং রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তাহলে আমার অবজেক্ট মি এই অনুযায়ী সেকেন্ড পার্সন দুটো পরিবর্তিত হবে। যেমন হি সেড টু মি আই হ্যাড ডান মাই ডিউটি। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে যদি রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন হয় তাহলে এই থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। যেমন আই সেড টু ইউ হি হ্যাজ ডান হিজ ডিউটি, এবং এটি পরিবর্তিত হয়ে আই সেড টু ইউ হি হ্যাড ডান হিজ ডিউটি। শুধুমাত্র আমার পরিবর্তিত হলো টেন্সের, আমার কোনো পার্সনের পরিবর্তন হলো না। আজকের আলোচনা এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ তোমাদের।